নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। অনেক দিন পর আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম মায়ের কাছে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরেই আশায় আছি যে আমি মায়ের কাছে যাব। তো অনেক দিন পর আমি মায়ের কাছে যাচ্ছি। তো আমি এখানে মায়ের তারাপীঠে পৌঁছে গেছি। এখানে আমি হোটেল চলে এসেছি। তো আমাদের হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব ভালো হোটেলটা। আর সব কিছু তোমাদেরকে দেখালাম। হোটেলটা খুব সুন্দর হোটেল, আর হোটেলের মানুষ ব্যবহারগুলোও খুব সুন্দর, হোটেলের যারা লোক। তো আমাদের হোটেল থেকে তারাপীঠে যাওয়ার রাস্তাটাও একদম কাছে। তো তোমাদের সেই রাস্তাটা আমি ব্যালকনিতে এসে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। আর এই যে রাস্তায় বেরিয়েছি, ওই যে সামনে এইটা একটা হোটেল হচ্ছে নতুন। এগুলো খুব অনেক কিছু নতুন পরিবর্তন দেখলাম এখানটায়, এই মা তারাপীঠে। আমরা তারাপীঠে এসে আগে ভিডিও করতাম মায়ের পুজোটা, সেটা এখন দেয়া যাবে না। আগে 4টে না 5টা লাইন ছিল, সেটা হবে না, 2টো লাইন। তো 2টো লাইনে যা হবে তাই। আর অনেক কিছু পরিবর্তন তারাপীঠে এসে দেখলাম। এখানে আমরা যাচ্ছি পুজো দিতে। আমরা চুড়িদার পরে গিয়েছিলাম, ওখানে গিয়ে স্নান টান করে শাড়ি পরে আমরা বেরোচ্ছি। এখানে এসে ঠাকুরের মালা গাঁথা হচ্ছে এখানটায় পুজোর জন্য। আমাদের যিনি পান্ডা ছিলেন খুবই ভালো মানুষ, উনি একদম অনেকক্ষণ ধরে পুজো করিয়েছেন, বা আমরা অনেকক্ষণ মায়ের সামনে দাঁড়িয়েছিলাম। এই যে ইনি পান্ডাটা, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, উনি টিকিট আনতে গিয়েছিল। আর এই যে আমাদের টিকিট আনবে বলে টাকাটা নিয়ে নিল, যে আমরা টিকিট আনতে যাচ্ছি, আপনি দাঁড়ান। তো আমি এখানে মায়ের কাছে কিছু ভিডিও করেছিলাম। এখানটায় আমাকে বলল যে না বৌদি আর ভিডিও করবেন না, এখানে ভিডিও করাটাও নিষেধ। তো আমি ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম। আর ওখান থেকে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে, ছেলেকে খাইয়ে মেয়েকে খাইয়ে আমরা বেরিয়ে গেছিলাম শান্তিপুরের উদ্দেশ্যে। শান্তিপুরে অনেক দেখার জায়গা আছে। তো বুধবার বৃহস্পতিবার মিউজিয়ামটা বন্ধ। তোমরা যদি কেউ যাও বুধ বৃহস্পতিবারে যেও না, মিউজিয়ামটা বন্ধ থাকে, তোমরা দেখতে পাবে না। তাছাড়া আদার্স জিনিসগুলো দেখতে পারবে, কিন্তু মিউজিয়ামটা দেখতে পাবে না। তো চলো দেখতে থাকো। কোথাও গেলে আমার ছেলে আখের রস খেতে খুব ভালোবাসে, আর ওকে আখের রস দিয়ে দিলে ও আর কিচ্ছু চায় না। ওই জন্য ওকে এখানে আখের রসটা আমি বোতলে ভরে দিয়েছিল ওর পাপা। তো এখানেও আখের রস খেতে খেতে যাচ্ছিলো, আর ওর দিদি একটা আইসক্রিম বিস্কুট নিয়েছিল। আমরা শান্তিনিকেতন আমরা ঘুরবো, জানি না কত দূর হবে, এখনো আমরা পৌঁছাইনি। আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। এখান থেকে আমরা 24টা স্পট ঘুরবো। মিউজিয়ামটা বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। আমি একটা কথা বলছি, আমরা এখানটায় ঘুরছিলাম, তো ওই দাদাটা আমাদের সব বোঝাচ্ছিল। তো এই শান্তিনিকেতন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা এই দাদাটা বোঝাচ্ছিল। তো ওনারা হাস্যকথক করছিলেন। তো আমি এটাই বলবো যে আপনারা জানেন ঠিকই, কিন্তু ওনারা হয়তো পড়াশোনা জানে না, যেটুকুন জানে সেটুকুনি অনেক। সে সময় যে আদিবাসীরা যে ট্রাভেল করতেন, গাড়ি ঘোড়া তো ছিল না, তা কিভাবে ট্রাভেল করতেন দেখেন। কাঁধে বাপ নিয়েছে, কাঁধের মধ্যে দু সাইড পুরো ঝোলা বেঁধেছে, ঝোলায় বড় সন্তানকে বসিয়েছে, আর পেছনে ঝোলায় ঘর জিনিসপত্র, বাদ এগুলো স্ত্রী আছে, ওনার বলে বাচ্চা মেয়ে, মাথার মধ্যে ঝুড়ির মধ্যে মাদু, সঙ্গে যে নিচে একটা পোষা কুকুর আছে, ওনাদের সঙ্গে সেই সময় চলে যাচ্ছিলেন। তা আর্টিস্ট সেই মুহূর্তে এটা দেখতে পেয়ে উনি নন্দলাল বসু এঁকেছিলেন ছবিটাকে। রামকিঙ্কর বেদ সেইভাবে পেটানো, ছুঁড়ে ছুঁড়ে মেরেছিলেন, তাই রাম। আর ওই সাদা কালো কিন্তু ছবি দিলে সামনে নামকরণ করে, হ্যাঁ বলে না, নামকরণ যখন করে প্রথম, হ্যাঁ তখন কোথায় করে দিল? এই নাকি বদলাকে খোলাই করে। এটা খোলা ছিল, বন্ধ কেন? এটা ওইটা বললাম যে সব বন্ধ, সব বন্ধ 19 সালে পরে। এই বটগাছটার নাম হচ্ছে আপনার 3 পাহাড় বটগাছ, মানে 3টে স্টেপে লাগানো, তাই
রবীন্দ্রনাথ ঠাকুর যখন ঠিক 12 বছর বয়স, এখান থেকে দূরে একটা নদী আছে কোপাই, আমাদের ছোট নদী চলাকে বাকি বৈশাখ পাঁচটার হাটে জল থাকে। কোপাই নদী আস্তে আস্তে দেখলাম, হ্যাঁ ওই তারা ওই আস্তে 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 কোপাই নদীদের তোরা ঘুমাচ্ছিল বললো কোপাই। ডাকলাম। ওই নদীতে উনি বাবার সঙ্গে 12 বছর বয়সে বেড়াতে যান, ওইখান থেকে একটা বটগাছের চারা তুলে এনে 3টে পাথর এনে সঙ্গে এখানে 3টে ধাপে লাগান, এই যে 3টে স্টেপ, আচ্ছা তবে থেকে নাম 3 পাহাড় বটগাছ। আচ্ছা এই সব তো রাস্তা কাঁচামাটি ছিল, আগেকার দিনে মানে বেলগাড়ি করে কুমোটা গরু গাড়ি করে জিনিসপত্র বিক্রি করতে নিয়ে যেতেন। ঠাকুর এখানে বসে রেখে 4 লাইন ঘাট, কুমোর পাড়া গরু গাড়ি, শোনো কথাগুলো শোনো না। 4 লাইন কবিতা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে লিখেছিলেন, সেটা হচ্ছে। হ্যাঁ, তোমরা দেখলে উনি কি করে বলছেন, এরমভাবে পুরো আমাদের শান্তিনিকেতনটা 24টা পট উনি এইভাবে বলে দেখেছেন। ওনাদের এটা অভ্যাস হয়ে গেছে। তো ওখানে কিছু কিছু স্টুডেন্ট আছে, তো ওনারা সেটা একটা কিছু মনে হয় কিছু ভুল হয়েছে ওনার বলাটা, তো ওনারা সেটা সংশোধন না করে দিয়ে ওনাকে অপমান করছিলেন যে না আপনি এটা ভুল বলেছেন। আমি এইটুকুনি বলতে চাই, যে মানুষ জানে না তাকে জানানো হোক, তাকে অপমান করে নয়।